আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো ফার্স্ট ফিশারে যারা কাজ করতেছেন তারা সলভ করবেন কীভাবে এটা আমি দেখাবো। আর হলো ডিপোজিট করবেন কীভাবে সেটাও দেখাবো। তো আমি যদি ওপেন গেমে ক্লিক করি, তো এখানে কিন্তু আমার টোকেনটা দেখতে পারবো। এটা কিন্তু আমার অন্য অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি এই 3 ডটে যদি ক্লাইম করে যদি সেটিংয়ে ক্লাইম করি, এখান থেকে আমরা এফটিন দেখতে পারবো, এখান থেকে ব্যালেন্স দেখতে পারবো, এই জায়গায় অ্যাড্রেস সবকিছু কিন্তু দেখতে পারবো। সো আমি কিন্তু যখন গিভঅ্যাওয়ে দেবো তখন আপনি কী করবেন, এই যে অ্যাড্রেসটা কপি করে আমাকে দিবেন। আমি কিন্তু আপনাদের এফটিন ফিটা দিয়ে দিব। সো এর আগের রাউন্ডে আমি যখনই করছিলাম তখন কিন্তু এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু এফ10 এর পরিবর্তে কিন্তু এই যে টোকেনটা আমাদের দিতেছে, এই টোকেনটা, তো এই টোকেনটা কিন্তু একটা ওয়ালেটে নিয়ে যাওয়া যাইতে পারে, এখন নিয়ে যাওয়া যাইতেছে না। তো না নেওয়া গেলেও মনে করেন আমরা এই জায়গা থেকে সোয়াপ করবো, সোয়াপ করার পর আমরা এই জায়গা থেকে ডিরেক্ট এমএক্সিতে ডিপোজিট করে নেব। তো আমি যদি এই সোয়াপ অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এই সোয়াপে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে সোয়াপে ক্লিক করি, এখানে কিন্তু আমার কনফার্মেশন হয়ে যাবে। আচ্ছা, একটা টোকেনের বিনিময়ে দেখতে পারবেন এই যে 0.003 এটা কিন্তু আপনারা এফ10 পাবেন। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করার পর এখানে কিন্তু দেখেন আমার কিন্তু কনফার্মেশন হয়ে গেছে। আমার কিন্তু F10টা হয়ে গেছে। সো এখন যদি আপনাদের অনেকগুলো অ্যাকাউন্ট থাকে আপনারা কী করবেন? F10টা ট্রান্সফার করবেন। F10টা ট্রান্সফার করবেন কীভাবে? এই সব অপশনে অ্যাগেইন ক্লিক করবেন, এই ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এই জায়গা থেকে F10টা আপনারা কী করবেন? 0.01 করে এই জায়গায় আপনারা কী করবেন? যে আপনাদের যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনাদের অন্য ওয়ালেটে মানে অন্য টেলিগ্রামে চলে যাবে। তো আমি যদি আমার অন্য অ্যাকাউন্ট যেটা মেইন অ্যাকাউন্ট সেটা যদি আমি দেখাই, তো এই জায়গায় কিন্তু দেখতে পারবেন। আমি যদি বটটা ওপেন করি, সো এখানে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আমি সলভ করবো, সলভ করে দেখাচ্ছি। সলভে ক্লিক করলাম। আমার কিন্তু F10 ফি আছে। তো 0.01 F10 থাকলে কিন্তু আপনারা সলভ করতে পারবেন, যেটা আমি আপনাদের গিভঅ্যাওয়ে দিয়ে দিব। তো আমি সলভ অপশনে ক্লিক করলাম। সলভ অপশনে ক্লিক করার পর আমি যখন সলভে ক্লিক করলাম তখন কিন্তু ট্রান্সলেশন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সো আপনারা কিন্তু দেখতে পারলেন যে দেখেন F10 কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু নিয়ে নিলাম। আর হ্যাঁ, এখন আমি দেখা দিচ্ছি যে আপনারা যদি সেন্ড নাও করতে পারেন, আমি সেন্টের বিষয়টাও দেখাই দিতেছি। তো এই যে অ্যাড্রেস যে দিয়েছি, তো এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা দিলে আমি পাঠিয়ে দেবো। আর আপনারা যে আপনাদের অ্যাড্রেসে পাঠাবেন, কীভাবে পাঠাবেন এটা দেখেন, এটা দেখলেও কিন্তু আপনারা সেন্ড করতে পারবেন। সো আমি এখানে আসলাম, আসার পর আমি সবে ক্লিক করলাম। সবে ক্লিক করার পর আমি ট্রান্সফারে ক্লিক করবো। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আমি কী করবো, 0.01 দিয়ে আমি কী করবো, অ্যাড্রেসটা সাবমিট করবো। তারপর আমি ট্রান্সফারে ক্লিক করে দেবো। আচ্ছা, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু আমি অন্যজনের টেলিগ্রামে ট্রান্সফার করলাম। প্লাস আপনারা যদি আপনাদের অন্য টেলিগ্রামে ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু এইভাবে ট্রান্সফার করবেন। আপনারা অন্য ওয়ালেটের অ্যাড্রেস কই খুঁজে পাবেন? এই যে 3 ডট আছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে এদের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে আপনারা কী করবেন? সেন্ড করবেন এরকমভাবে। সো এখন আমি দেখাবো যে আপনারা ডিপোজিট করবেন কীভাবে। চলে যাবেন হচ্ছে এমএক্সিতে। আচ্ছা, এমএক্সিতে আসার পর অথবা বিটগেট আছে, বিটগেটেও আসবেন। তো এমএক্সিতে কিন্তু $5 মানে কী বলে রেট সর্বনিম্ন। তো আপনি কী করবেন? ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পর এখান থেকে হলো ডিপোজিটে ক্লিক করে এখান থেকে আপনার কি সার্চ করবেন এলো এফটিএন। এফটিএনটিকে সার্চ করার পর উপরে যে টোকেনটা আছে টোকেনটার মধ্যে ক্লিক করবেন, এখানে ডিপোজিট করবেন। এখানে দেখেন যে মিনিমাম ডিপোজিট কিন্তু 0 এফটিএন। সো কোনো প্যারা নেবেন না। এখান থেকে কী করবেন? অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর এখান থেকে যদি আমি যেটাতে অল্প ব্যালেন্স আছে আমি ওটাতে দেখা দিচ্ছি। আচ্ছা, এটাতে কিন্তু আমার ব্যালেন্স একদম কম। তো তাও আমি কিন্তু দেখাবো যে ডিপোজিট একদম সর্বনিম্ন ডিপোজিট হয়। তো আপনি কী করবেন? এই সব অপশনে ক্লিক করে এই ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আপনারা কী করবেন? এই জায়গায় অল টাইম আপনারা কী করবেন? এগুলো কমিয়ে দিবেন। আমি কমিয়ে দিতেছি। কমিয়ে দেওয়ার পর আপনাদের যা ব্যালেন্স আছে এখানে কিন্তু যে ব্যালেন্সটা শো করবে যে 0.9 সেন্ট আছে এফটিএন এটা কিন্তু। তো আপনি কী করবেন? 0.8 অল টাইম করবেন আপনি। 0.08। তো এখান থেকে অল টাইম মনে করেন 1 সেন্ট করে রেখে দিবেন, যেটাতে আপনারা সব করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দেওয়ার পর যদি আমি অ্যাড্রেসটা দিয়ে ট্রান্সফার করি, ট্রান্সফার করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে কিন্তু আমি ট্রান্সফার করে ফেললাম। এটা কিসে ফেললাম? আমি কিন্তু একদম এমএক্সিতে ডিপোজিট করে নিছি। সো এখান থেকে যদি আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাই, মেইন অ্যাকাউন্ট থেকে আমি ডিপোজিট করে দেখাই দিচ্ছি। সো এটা কিন্তু মেইন অ্যাকাউন্টে চলে আসি। এখন সব অপশনে ক্লিক করব, ট্রান্সফার অপশনে ক্লিক করে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে ট্রান্সফার করে নেব। সো এখান থেকে কিন্তু আমি ট্রান্সফার করে ফেললাম। এখন আমি চলে যাবো এমএক্সিতে। এমএক্সিতে আসার পর আমি কিন্তু এখানে আমাদের যে ডিপোজিটের সর্বনিম্ন ডিপোজিট তাও কিন্তু আমরা এই জায়গায় দেখতে পারবো। তো এরপরে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পারবো। আচ্ছা, এটা ট্রেডের অপশন, এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে দেখতে পারবেন যে এই যে এফটিএন 2টা কিন্তু আমার যে পেন্ডিংয়ে আছে। ঠিক আছে? এই যে পেন্ডিং আছে, এই দেখেন এটা কিন্তু কনফার্মেশন হইতেছে। সো এরকমভাবে আপনারা কী করবেন? ডিপোজিট করে নেবেন এবং প্রফিটটা গেইন করে নেবেন। প্রত্যেক দিনকারটা প্রত্যেক দিন আপনারা কী করবেন? উইথড্র করে নেবেন। সো যার যত অ্যাকাউন্ট আছে এরকমভাবে যদি আপনারা কোপাইতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এই জায়গা থেকে নিতে পারবেন।